হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমাদের একটা ট্যুর ব্লগ সামান্য। এখন বর্তমানে আছি কোথায়? বসিরহাটে। উদ্দেশ্য হচ্ছে গোবর্ধন বাজার নাকি? হ্যাঁ। জায়গাটা কিন্তু সুন্দর। কতটা সুন্দর এটা দেখা হবে আর আপনাদেরও দেখাবো, সাথে থাকুন। সবথেকে বড় কথা হচ্ছে ট্রলারে মনে করেন যে বিগত কয়েকদিন পর কয়েক বছর পর আমাদের গাড়ি অন্যরকম। হ্যাঁ, এরপর আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম, দেখলাম আরেকটা ট্রলার এসেছে যেটা যাত্রীবাহী ছিল আমাদের মতো। তারপরে আমরা মোটামুটি আরেকটা জায়গায় পৌঁছে গেলাম, ঘোষঘাটি লঞ্চ ঘাট। জায়গাটা অনেক সুন্দর ছিল, আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে নিলাম। আর নদীর পানিটাও সেই ছিল ভাই। আমি আগেও একটা কথা বলেছিলাম যে জার্নি ততক্ষণই সুন্দর যতক্ষণ পর্যন্ত তলপেটে হিসু না জমে। তাও ভেবেছিলাম আমি কন্ট্রোল করতে পারবো, কিন্তু এরপর যত সময় যাচ্ছিল আর প্রেশারটা একটু বাড়তেছিল, তারপরে একটু স্থির হয়ে থাকলাম, তা দেখলাম না, হচ্ছে না। এরপর সব তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, ভাই ভিতরে যতক্ষণই ছিলাম মনে হচ্ছে যুদ্ধ করতেছি। এরপরে বেরিয়ে এলাম, পুলক ভাই আমাকে জিজ্ঞাসা করলো আপনার অনুভূতি কি ছিল ভাই। ভাইয়ের কাছ থেকে শুনবো এই যে ভাসমান টয়লেটে গিয়ে তার অনুভূতি কেমন। ভাই অনুভূতি হচ্ছে মানে দাঁড়ায় নইলে শুনবেন আলোকজন। আচ্ছা, ওই যে মনে করেন যে গেছি, হ্যাঁ, জায়গা এত ছোট, হ্যাঁ, এখানে করাটা আসলে টাফ, কিন্তু যতটা কষ্টে হাঁটুতে কাদা লাগাইয়া বইয়া মোটামুটি বেশি অনেক হালকা মনে হচ্ছে ভাই, অনেক হালকা মনে হচ্ছে। হ্যাঁ, খুশি খুশি। যাই হোক, খুশি মনে প্রকৃতি উপভোগ করতে করতে আর পাখির ডাক শুনতে শুনতে প্রায় চলে আসছিলাম। তাও পুলককে জিজ্ঞাসা করলাম আর কত দূরে। ও বলল এই বেশিক্ষণ আর নেই, সামনেই আমরা নামবো। বুঝেই ফেললাম যে নামার সময় হয়ে এসেছে, তাই একটু গুজগাছ করলাম, চলে আসলাম। এবার পুলক ভাই আমাকে ইশারা করে বলতেছিল যে ভাই নামো। আমি ওর সাথে ডিল করেছিলাম যে যাই হোক না কেন ব্যাগ আমি নিতে পারবো না ঘাড়ে, তাই ওই নিচ্ছে প্রতিবার। টাকা দিল, তারপর নামলাম। এরপর ও বলল যে আমাদের যে জায়গাটা নামানোর কথা সে জায়গা নামায়নি, আমাদের আবার একটা খেয়া পাড়াতে হবে। তাই আর কোনো কিছু না ভেবে আবারও খেয়ায় উঠে পড়লাম। দুর্ভাগ্যজনক বলবো না সৌভাগ্যজনক বলবো জানি না, তবে এক ভাই আমাদেরকে চিনেছে, সে আমাদের ভিডিও নাকি দেখে। যাই হোক, কথা বলতে বলতে আমরা ওপারে চলে এলাম। ট্রলারের জার্নি শেষ হইলো। ট্রলার আলাদা ছিল, ওনার ব্যবহার একটু খারাপ ছিল। দেখতেছেন তো খুব পাটনি আটতেছি, পেটে কিন্তু খিদে, বুঝলেন। এই যে সকালবেলার খাওন খোঁজ দিয়েছি মূলত কিন্তু না সিপা চাপা, যে মনে করেন যে বইয়া তাড়াতাড়ি খাই দেওয়া যাবে, মানে বিস্কুট খামু তো আবার কেন না নি খামু। তখন শুধু আমার একার নয়, পুলক ভাইয়েরও অনেক ক্ষুধা ছিল। লাগলো কোনো কথায় কামাবে না, বেড়াইতেছি ওরা আলাদা বিষয়, খাবার লাগে কোনো জল নাই আর স্যার দেখাই বিজয়া। এই যে যন্ত্রটা, এটা দরকার আমাদের এলাকায়। নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে, যন্ত্রটা আমাদের এলাকায় দরকার, কারণ নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ ভাই। এমনিতেই ভিডিও ভালো হইতেছে না, কারণ এটাকে এমনিতে ছায়া, আর তুই মনে করো যে কালা মানুষ, তোর এমনি তো দেখায় না। মাটির রাস্তা ঐতিহ্য, ঠিক আছে, এটা যদি আমাদের এলাকায় আসে, গ্রাম দিকে আসবেন আপনি, যতই মন খারাপ থাকুক না কেন, দেখবেন অটোমেটিকলি মন ভালো হয়ে যাবে, একদম শিওর। এই পরিবেশ ভাই মারাত্মক। কিছুক্ষণ প্রকৃতি উপভোগের পরে আমরা দেখতে পেলাম সামনে একটা আশ্রম, যার নাম ছিল আনন্দ বৈদিক আশ্রম। এরপরে মোটামুটি ভাবলাম এই জায়গায় ঢুকতেই হবে, কোনো কিছু না ভেবেই ঢুকে পড়লাম। পুলক নাকি ছবি তুলবে, এই জন্য খুব আমাকে বলছিল, তাই ওরে একটু ছবি তুলে দিলাম আর আমি একটু ছবি টবি তুলে নিলাম। এরপরে যাওয়ার পালা। আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। মিলির মনে করেন যে ইয়ার কারণে তো আমরা সিনটুকু দেখাইতে পারি নাই। আচ্ছা, খাওয়া দাওয়ার পরে আমাদের মনে হলো এবার যদি একটু ডাব না খাই তাহলে হবেই না, এজন্য পুলককে নিয়ে আসছিলাম। আর ও গাছে চড়তে পারে এটা আমি অবশ্য আগে জানতাম না। গাছে ওঠার জন্য যে সামগ্রীটা দরকার ওটাই তৈরি করছিল। আমি বললাম তুমি একটা ডিফেন্সের লোক ভাই, তুমি গাছে চড়বে না তো আমি পারবো। দেখছিল যে গাছটা হেভি লম্বা ভাই, আমার তো ভয় করতেছে নিচ থেকেই। যাই হোক না কেন, বুঝতেছি খুব কষ্ট হচ্ছে, তাও কিছু করার নাই, ডাব তো খেয়ে যেতেই হবে। দেখলাম এর মধ্যেই পৌঁছে গেছে, ডাব পাড়াও শেষ। তো যে কারণে আমাদের মূলত এখানে আসা সেটা সম্পন্ন হয়েছে। ভাই দেখা থাক দাদা আছে, দাদার পরিচয়টা একটু নিব। দাদা
হ্যাঁ, আপনার এই যে কর্মস্থল সহ আপনার পরিচয়টা একটু আমার যদি দিতেন। কর্মস্থল, আমি একজন পুলিশ সদস্য, বর্তমানে বরিশাল মুলাদি থানাতে আছি। আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। বেআই আচ্ছা, মানে কঠিন বেআই। গাছের সুপার হঠাৎ করে নামিয়ে যাওয়ার যে কারণটা এটা বেআই যে তোয়ালে করে উঠছিল, তো ডাব পড়তে দিয়ে নিজের ডাব খুলে গেছিল আর কি। তারপর যে নিজের পিঠে আর সামলাইতে পারে নাই। বেআই ধন্যবাদ। সম্মান বেআই নিজের সম্মান বাঁচিয়ে আমাদের 4টে ডাব নিয়ে আসছে, নিজ দুটো ডাব যে নষ্ট হয় নাই। যারা ওই দৈনিক ওঠে প্রতিদিন যে এরা কাজ মানে প্রফেশনাল। এটা যে স্পাইডারম্যান, বাংলাদেশ স্পাইডারম্যান। ডাবের পানি আসলেই অনেক মিষ্টি ছিল। আর আমরা ওই দিনকারই বেরিয়ে পড়েছিলাম। আর ওই জায়গার যে দাদার সাথে পরিচয় হয়েছিল, দাদা আসলে অনেক ভালো ছিল। ধন্যবাদ আপনাকে। তো ওই দিনকারই আমরা পুনরায় আবার ব্যাক করলাম। আর প্রথমবারের মতো করা আমাদের একটা ব্লগ, অবশ্যই ভুল ত্রুটি মার্জনীয়ভাবে দেখবেন, আমাদের সাথেই থাকবেন। বাবলা মিডিয়া পেজ। ধন্যবাদ।